হ্যালো ফ্রেন্ডস, শহরে এখন চলছে বইমেলা। তাই আমি আপনাদের একটা বইয়ের জগতে নিয়ে এলাম, যেটা বইমেলার থেকে আরও বড় জায়গা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নিয়ে এসছি আপনাদের কলেজ স্ট্রিটে, অর্থাৎ বই পাড়ায়। এটা শুধু বাঙালির বই পাড়া নয়, কলকাতার বই পাড়া নয়, এটা সমস্ত ইন্ডিয়ার বই পাড়া। কারণ এটা এশিয়ার মধ্যে লার্জেস্ট বুকের মার্কেট, আর সেকেন্ড হ্যান্ড বুকের লার্জেস্ট মার্কেট ইন ওয়ার্ল্ড। হ্যাঁ, ইন দ্য ওয়ার্ল্ড। কলেজ স্ট্রিট একটা 900 মিটার লম্বা স্ট্রিট, মানে স্ট্রেচটাই 900 মিটার। এটা হচ্ছে আপনার বিধান সরণি পর্যন্ত, বউবাজার থেকে নিয়ে আপ টু এমজি রোড ক্রসিং পর্যন্ত। এর মধ্যেই যত বইয়ের বাজার, তাতে আপনি পুরনো নতুন সব রকম পাবেন। এবং এখানে বিভিন্ন রকম ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ক্যালকাটা মেডিকেল কলেজ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ, সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়াও আছে হিন্দু স্কুল এবং হেয়ার স্কুলের মতো পুরনো ঐতিহ্যবাহী স্কুল। দারুণ জায়গা। এখানে যদি বুক লাভাররা আসেন একবার, সারা দিনটাও কেটে যেতে পারে বই দেখতে দেখতে। কারণ দেখবার একবার পড়বার এত সুন্দর জায়গা এটা, যে আপনি হট করে এসে চলে যেতে পারবেন না। অর্থাৎ বইপ্রেমী মানুষদের কাছে এটা একটা স্বর্গরাজ্য। বুক ফেয়ারে তো আপনি কয়েকদিনের জন্য বই দেখতে পারবেন, আর এখানে আপনি 12 মাস বই দেখতে পারবেন, বই কিনতে পারবেন, সে নতুন হোক আর পুরনো। আর হ্যাঁ, যেটা প্রথমেই বললাম, পুরনো বইয়ের কিন্তু লার্জেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। এই কলেজ স্ট্রিট বা বইপাড়াতে অনেক বড় বড় পাবলিকেশনরা হাউসগুলো এখানে করেছে, যেমন আনন্দ পাবলিকেশন, মিত্রায়ণ ঘোষ পাবলিশার্স, দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড, দেশ পাবলিশিং, রূপায়ণ কোম্পানি। তাছাড়া যে বড় জায়গা আপনাদের এখন নিয়ে এসেছি, সেই জায়গাটা হচ্ছে ঐতিহ্যবাহী জায়গা প্রেসিডেন্সি কলেজ। আর এই প্রেসিডেন্সি কলেজের সামনে আসলেই মনে হয় নেতাজিকে দেখছি, গায়ে একটা গুজবাম দেয়। আর মনে পড়ে সেই দিনটা যখন নেতাজি ওটেন সাহেবকে মারলেন ভারতীয়দের অবমাননাকর কথাবার্তা বলবার জন্য, ডিসরেসপেক্ট দেখানোর জন্য। সেই জায়গাটা মনে হচ্ছে এই সামনেই আপনারা দেখছেন এখন। এটা এখন হেরিটেজ সাইট হয়েছে। পড়াশোনা আগের মতোই ভালো হয়, কারণ এখানে মার্কসের কাটিংও খুব হাই লেভেলে যায়। জায়গাটা দেখলে একটা মনটা ভরে ওঠে যে কত বড় বড় লোক, এমিনেন্ট লোকেরা এখানে পড়াশোনা করেছে। এবং তার সামনে আমি দাঁড়িয়ে নিজেকে ধন্য মনে করছি। আপনারাও আসবেন, দেখবেন, এগুলো ঐতিহাসিক জায়গা। ভেতরে ঢুকতে দেয় কি জানি না, তবে বাইরে থেকে দেখেই একটা মনে আনন্দ পাই এবং তৃপ্তি পাই, অনুভূতি পাই, বেশ ভালো। In 2007, College Street featured among the famous landmarks of India which have made it from 6 p.m. to 9 p.m. magazine's Best of Asia. এই নামটা খেতাব পেল। নানা রকম বই এখানে আপনারা দেখতে পাবেন, যে কোনো সাবজেক্টের ওপরে। 11-12 থেকে শুরু করে ডিগ্রি কোর্স, নানা রকম, ডাক্তারি থেকে ইঞ্জিনিয়ারিং, ল, লিটারেচার, বেঙ্গলি, এনি সাবজেক্ট, ইউ জাস্ট নেম ইট অ্যান্ড ইউ গেট ইট ওভার হিয়ার, পুরনো আর নতুন। আর এবারে চলে এলাম দ্য ইন্ডিয়ান কফি হাউস, দ্য ফেমাস ইন্ডিয়ান কফি হাউস, যেখানে সর্বকালের শ্রেষ্ঠ ইন্টেলেকচুয়ালরা বসতেন, আড্ডা মারতেন, পড়াশোনা করতেন। ডিবেটের পর ডিবেট চলতো, আর এক একজন বক্তা থাপ্পড় মেরে ফাটিয়ে ফেলতেন টেবিল উইথ ব্ল্যাক কফি অ্যান্ড অনিয়ন পকোড়া। দারুণ একটা জায়গা যেখানে এমিনেন্ট লোকেরা থেকেছেন। আর তারপরে আমরা তো প্রচুর সময় কাটিয়েছি। একটা সময় বহু টাইম কাটিয়েছি এখানে। বহু আলোচনা হয়েছে, বহু ডিবেট হয়েছে, বহু জিনিস এক্সচেঞ্জ হয়েছে কালচারালি, এবং বহু জিনিস জানতে পেরেছি এবং জানাতেও পেরেছি। আর সঙ্গে ওই ব্ল্যাক কফি আর অনিয়ন পকোড়া। লাস্ট এখন যখন যাই, এখন অনেক কিছু খাই, কিন্তু তখন তো পকেটের ব্যাপারটাও ছিল, তাই ব্ল্যাক কফি আর অনিয়ন পকোড়ার মধ্যে সীমিত থাকতে হতো। ভুল টাইমে গেলাম কফি হাউসে, কারণ কফি হাউস খোলে দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। আমরা চলে গেছিলাম একটু আগে, তাই তাসুকে কফি হাউসে দেখাতে পারলাম না। এরপরে আসছি আরেকটা সুন্দর জায়গায়, এটা হচ্ছে কলেজ স্কোয়ার লেক। দিস লেক ইজ ফেমাস ফর মেনি স্পোর্ট অ্যাক্টিভিটিস। এখানে সুইমিং হয়, এখানে ওয়াটার পোলো খেলা হয়। দারুণ একটা লেক, এখানে অনেক লোক এসে টাইম পাস করে, এবং নানা রকম কোচিং স্কুল আশেপাশে যারা আসে তারাও এখানে আসেন টাইম পাস করতে। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, শহরের মধ্যে একটা বিশাল ওয়াটার বডি তৈরি হয়েছে। এবং এখানে যেটা সবচেয়ে বড় সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে দুর্গাপুজোটা হয়। কলেজ করে দুর্গাপুজো কলকাতায় ফেমাস, নাম করা কলেজ। এরমভাবে কলেজ স্ট্রিটটা ঘুরলাম, কিছু কিছু বই কিনলাম, বেশ ভালোই লাগলো। অনেক দিন পরে স্মৃতির রোমন্থন হলো। আর লাস্টে এই কলেজ স্কোয়ার লেকে এসে অনেক পুরনো স্মৃতি মনের মধ্যে উঠে আসছিল। যাক, সত্যি বলুন তো,
পুরানো সেই দিনের কথা সেই কি ভোলা যায়? কেউ কি ভুলতে পারে? এই কফি হাউসে আর এই কলেজ স্কোয়ার লেকের সামনে বহু স্মৃতি আমার আছে, এবং অনেক মানুষেরও আছে যারা যারা আমার ব্লগটা দেখছেন হয়তো সেই সময় মনে করছেন এই লেকটা দেখে যে কী টাইমটা এনে কেটেছিল সেই সময়। আর সেই ভালো স্মৃতির রোমন্থন করতে করতেই আজকে এই ব্লগটা শেষ করছি, এবং আপনারাও হয়তো যারা যারা দেখছেন তারাও হয়তো স্মৃতির রোমন্থন করছেন। কলেজ স্ট্রিট এমন একটা জায়গা যেখানে সবাই কাটিয়েছেন, আপনারা এসেছেন, বইপত্র কিনেছেন, ঘুরেছেন, তো সেটা একটু তুলে ধরবার চেষ্টা করলাম আরও মেমোরিটাকে তাজা করবার জন্য। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর খুব সুস্থ এবং ভালো থাকবেন।